শুনছেন মায়ের গল্প। আমার এবারের গল্প রাজার বেড়াল। এটা ভিয়েতনামের একটা রূপকথার গল্প। গল্পটা লিখেছেন দক্ষিণারঞ্জন বসু। সেখানের এক রাজার গল্প বলছি, যে রাজার নাম লে রাজার। এই রাজা নিজের রাজ্যের কল্যাণের ব্যাপারে একদমই ওয়াকিবহাল নন। তিনি সারা দিন ধরে তার যে সাদা এক বিড়াল ছিল তাকে নিয়েই সময় কাটান। যথারীতি রাজ্যের ব্যাপারে তার এত ঔদাসীন্য, তার ফল গিয়ে পড়ে রাজ্য শাসনে। রাজ্যে অচলাবস্থা দেখা দেয়। এই রাজ্যেরই এক বয়স্ক ব্যক্তি ছিলেন, যিনি রাজ পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ। তার নাম ত্র্যাঙ্কুইন। তিনি ভাবলেন যে এইভাবে যদি রাজা বিড়াল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তাহলে রাজ্য তো গোল্লায় যাবে। যে করেই হোক এই বিড়ালটাকে সরিয়ে ফেলতে হবে। তিনি যা ভাবেন তাই করেন। রাজপ্রাসাদের যত পাহারাদার তাদেরকে তিনি হাত করে বিড়ালটাকে বার করে নিয়ে চলে যান নিশ্চিন্তে। কোনো রাজ্যবাসী টেরও পায়নি। পরের দিন সকাল থেকেই তো একদম ঢেঁড়া পড়ে যায়। কোথায় গেল বিড়াল? কোথায় গেল বিড়াল? কার এত সাহস যে রাজামশাইয়ের বিড়ালকে নিয়ে পালায়? রাজা তার যত বিশ্বস্ত লোক ছিল তাদেরকে পাঠালো বিড়াল খুঁজতে, কিন্তু সব চেষ্টাই বৃথা। পাওয়া গেল না বিড়ালকে। তার ফলস্বরূপ রাজা কথা বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। ত্র্যাঙ্কুইন আবার ভাবছে যে এও তো মহা মুশকিল, এরম ভাবে চললেও তো রাজ্য শাসন চলবে না, একটা বিশৃঙ্খলা দেখা দেবে। এদিকে নিজের বাড়িতে বিড়ালটাকে নিয়ে গিয়ে ত্র্যাঙ্কুইন যেটা করলেন, প্রথমেই তার খাওয়ার অভ্যেসটাকে পাল্টে তাকে নিরামিষাশী করে দেন। কদিন পরে তার মাথায় একটা বুদ্ধি আসে। তিনি রাজামশাইকে বলেন যে আমাদের এবার তো বিড়ালটাকে খুঁজে বার করতে হবে, কিন্তু যে কদিন না বিড়ালটাকে পাওয়া যায় সে কদিন রাজকার্যে তো মন দিতে হবে। আর যদি রাজামশাই অনুমতি দেন তাহলে রাজ্যের যত গণক আছে তাদেরকে ডেকে পাঠানোর ব্যবস্থা করা হবে। যদি গণনা করে বিড়ালটাকে পাওয়া যায় তাহলে তো কিছু বলারই নেই, আর যদি নাও পাওয়া যায় তাহলে অন্তত রাজামশাইয়ের মনে এই শান্তিটুকু তো থাকবে যে অনেক চেষ্টা করেছিলাম, কি আর করব, পাওয়া গেল না। ত্র্যাঙ্কুইনের এই কথাটা রাজামশাইয়ের সাংঘাতিক মনে লাগে। তিনি বলেন, বাহ, এ তো বড় ভালো কথা। যথারীতি গণকদেরকে সব খবর দেওয়া হয়। পরের দিন থেকে সারা রাজ্য যত গণক তারা সবাই আসতে লাগলো। এদিকে এই বিড়ালের অবর্তমানে রাজা কিন্তু ভালো করেই বেশ রাজ্য শাসন করছিলেন। চতুর্দিক থেকেই বেশ ভালো ভালো খবরও আসছিল। এসব শুনে রাজা কিন্তু বেশ খুশিও হয়েছেন। অনেকদিন আগে একজন বৃদ্ধ গণক সে রাজামশাইকে একটা ভুল গণনা করার জন্য রাজামশাই তাকে শাস্তি দিয়েছিল। ত্র্যাঙ্কুইন সেই বৃদ্ধ গণককে নিজের কাছে নিয়ে এসে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নেয়। এবার সে তাকে রাজার কাছে পাঠায়। রাজা তো তাকে দেখেই চমকে ওঠে। জিজ্ঞেস করেন, কিভাবে তুমি এই রাজ দরবারে ঢুকলে কি করে? গণক বলে, আসলে কিছুই নয়, গত রাত্রে আপনার এই বিড়ালটার আমি একটা সন্ধান পেয়েছি, সেই খবরটুকুই আপনাকে দিতে এসছিলাম। রাজা তো আনন্দিত হয়ে বলে, মানে? বলে, হ্যাঁ। কোথায় সে বিড়াল? এই ত্র্যাঙ্কুইনের বাড়িতেই কিন্তু আছে আপনার বিড়ালটা। যেই না শুনেছে, ত্র্যাঙ্কুইন তো লাফিয়ে উঠে বলে, তুমি কি আবার শাস্তি পাওয়ার জন্য ব্যস্ত হচ্ছ?
গণক রাজামশাইকে বলে, আপনি গিয়ে দেখুন, যদি না থাকে তখন আপনি আমাকে বলবেন। রাজামশাই সঙ্গে সঙ্গে পাইকদেরকে পাঠিয়ে দেন এবং যথারীতি তারা সে বিড়ালটাকে ধরে নিয়ে আসে। বিড়ালকে দেখে রাজামশাই তো আনন্দে আত্মহারা, আর কোনো কথাই না বলে তিনি তার গলার মুক্তের ছড়াটা সেই বৃদ্ধ গণককে পুরস্কৃতও করেন। ত্র্যাঙ্কুইন তখন রাজামশাইকে বললেন, আপনি কিন্তু ভুল করছেন, এটা কিন্তু আমার বিড়াল, আর আমি যদি এটা প্রমাণ করে দিই তাহলে তো এত সভাসদদের মধ্যখানেই আপনাকে অসম্মানিত হতে হবে। রাজামশাইয়ের কোনো কথাই কানে যায় না। তিনি বললেন, আমি ওসব নিয়ে ভাবছি না, আমি আমার বিড়ালকে চিনতে পেরেছি। তখন ত্র্যাঙ্কুইন সভাসদদের বলেন, রাজার বিড়াল তো মাছ মাংস খেয়ে বড় হয়েছে, তাতে তো সন্দেহ নেই, কি বলো? সভাসদরা সবাই রাজি হয়, হ্যাঁ হ্যাঁ তাই তো। ত্র্যাঙ্কুইন বলেন, কিন্তু আমার বিড়াল সম্পূর্ণ নিরামিষাশী। বলে দুটো বাটিতে তার জন্য খাবার আনা হয়, একটার মধ্যে মাংস ভাত, একটার মধ্যে সবজি ভাত। বিড়ালটা মাংস ভাতের দিকে না তাকিয়েই সবজি ভাতের দিকে চলে যায় এবং চেটে পুটে সেই সবজি ভাতটাই খায়। রাজামশাই তো অবাক। তিনি রেগে গিয়ে দরবার ভেঙে দিলেন। এরপর থেকে আর কখনোই তিনি বিড়ালের কথা মনেই আনতেন না, আর রাজ্য শাসন করাটাই তার কাছে তখন নেশার মতো হয়ে গেল। শুনলেন মায়ের গল্প।